দেখে দেখে দেখাও, তুমি আঙ্গুল ছেড়ে ছেড়ে খাচ্ছ কেন? স্বভাবটা খুব খারাপ স্বভাব হয়েছে, এগুলো করবা না। এটা সুন্নতি খাবার। এই মজা করতেছি, এরকম করো। হাত চেটে পড়ে খাচ্ছ, ভালো হয়েছে। আচ্ছা, এই শেষ করবো। আজকে দাওয়াত ছিল অন্য লেভেলের। মেয়ের বাপ বলতেছে না, উনি হাইসা দিছে, উনি বলতেছে আসেন আসেন, উনি একটু এতস্ত বোধ করতেছে। এতটুকু খাবে, ওই এতটুকু বেশি খাবে না তো, অনেক খাবার রান্না করছি। সকালে রাইস আইটেম খান না? সকালে আমার কোনোই নাই, আমি আসলে মানে 2 বেলা খাবার খাই। বাংলাদেশে যখন থাকতাম তখন 3 বেলা খেতাম, দেশ ছাড়ার পরে কখনো 3 বেলা খাই। সকালে আরেকবার চায়ের সঙ্গে খিচুড়িটা খেয়েন, ভালো লাগবে। সকালে এটা গরম করবো না, ভালো লাগবে না। আবার কখন বাংলা খাবার খাবেন না খাবেন, একটু বাংলা খাবার খান। কালকে মাছ দিব, অল্প দিও আমারে, একদম অল্প, বাস এনাফ। আর দিও না, আর দিও না। মাংস দিয়ে প্রতিবার আমার লবণ কম হয়ে যায় খিচুড়িতে, প্রতিবার। आज तो तूने बहुत ही कम दिया। একবার লবণ দিয়েছিলাম মাত্র, আমার মনে পড়ে, তারপরে আর যাই হোক। আমি ভাবছিলাম কিরকম হবে, মনে হয় খুব বাজে হবে। হ্যাঁ, যথেষ্ট ভালো হয়েছে। লাগেজ না ঘোরাঘুরি করা সব থেকে বোকার মতো কাজ। রাতের খাবার আজকে আমরা খাবো একসাথে, মাসুদ ভাইয়া আর মেহেদি ভাইয়া, আমি আর হচ্ছে আমার বর। দেখতে পাচ্ছেন আমরা প্লেট নিয়ে নিয়েছি, তো এখন আমাদের ডিনার খাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকের ডিনারে আমরা কী কী খাবো আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকের ডিনারটা অনেক বেশি স্পেশাল, কারণ একদম বাংলা আইটেম। আর আপনাদেরকে বলে রাখছিলাম যে আমি কিন্তু সবসময় বাংলা আইটেম খাবো, যতদিন পর্যন্ত ভাইয়া থাকবে। অবশ্যই আমার বাসায় অলওয়েজ বাংলা আইটেমই হয়, কোনো ব্যাপার না। তো আজকে খাবারগুলো আমার বরই সার্ভ করে দিবে, দেখা যাক সে কী কী সার্ভ করে দেয় আমাদের জন্য, কী কী করে। আজকে সুন্দর ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। ভাইয়ার সাথে আমাদের একটা মজার একটা ভিডিও, আশা করি অনেক 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 পছন্দ করবেন। আর যেহেতু পাকিস্তানে বসে বাংলাদেশি আড্ডা হচ্ছে, বাসায় বাংলাদেশি সব কিছু হচ্ছে, বিষয়টা কিন্তু খুবই মজার। আর আমার বর অনেক অমায়িক একটা মানুষ, খুবই ভালোবাসার একটা মানুষ। সে কিন্তু জিসান ভাই, সে কিন্তু মেহেদি ভাইকে এত বেশি পছন্দ করে, আর মেহেদি ভাইও কিন্তু খুব বেশি পছন্দ করেছে আমার বরকে। আপনারা বুঝতেই পারতেছেন, দেখেন তাদের মধ্যে কী কেমিস্ট্রি। আর রাতের খাবারের নিয়ে আলোচনা হচ্ছিল যে কী কী খাওয়া যায়, খাওয়ার পরে কোথায় কোথায় যাব। আমাদের খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের ঘোরাফেরা নিয়েও অনেক বেশি কথাবার্তা হচ্ছিল। আমরা কিন্তু সকল প্ল্যান করতেছিলাম। আজকে আড্ডাটা পুরো আপনারা এনজয় করতে থাকুন আমাদের সাথে, বুঝতে পারবেন পুরো আড্ডার মধ্যে আমরা কী কী করলাম, পুরো আড্ডায় কী কী খাওয়া দাওয়া হলো, সব মিলিয়ে আজকের বেশ মজার একটা মোমেন্ট তৈরি হবে বাসায়। এই মোমেন্টটা আপনারা আসলে সবাই দেখলে বুঝতে পারবেন যে না, সত্যি বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং সবগুলো খুবই ভালো আমাদের মধ্যে। আর বেসিক্যালি ভাইয়ার এত মজার মজার কথা আর আমার বরের এত মজার মজার কথা, সবগুলো কথাই আপনাদের কাছে খুব ভালো লাগবে, তাদের ভালোবাসা। আর আমি চেষ্টা করছি আজকে একটা বাংলাদেশি মজার একটা আইটেম রান্না করা, যেটা আমি মাসুদ ভাই আসলে একবার করেছিলাম। এই খাবারটা আমার খুব ভালো লাগে, তাই আমি রেগুলার করি। আর আমার বাড়িতেও এই খাবারটা খুব বেশি পছন্দ করে সবাই, শুধু আমি আর আমার বর না, বেসিক্যালি আমাদের বাড়ির সবাই এই খাবারটা অনেক পছন্দ করে। তাই আসলে আজকে বানাবো আমি, আর বানানোর পরে আপনাদেরকে দেখাবো যে কী কী করতেছি আর কী কী খাচ্ছি। তো এর মধ্যে আমার বড় হচ্ছে খাবারের অ্যারেঞ্জ, সব কিছু আজকে সেই করবে। তো দেখতে পাচ্ছেন সে খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে, কী কী করবে। তো দেখা যাক আজকে কি হয়। আর ভাইয়ের সাথে কোন কোন বিষয়ে কথা বললাম, বাংলাতে কী কী কথা বললাম, সবই দেখাবো সুন্দর ভিডিওতে। আর ভাইয়া কি করতেছিল ক্যামেরার স্ট্যান্ড নিয়ে, সব কিছু জানাবো। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি, আপনাদেরকে একটু চেহারা দেখিয়ে দিলাম। ভিডিওটা যেহেতু আমি করতেছিলাম, তাই আসলে আমি অত বেশি সামনে আসিনি। আর আমি সবাইকে দেখাবো খাওয়া দাওয়া প্লাস সব কিছু। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে যে খাবার দেওয়া শুরু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া আমাকে আরও কিছু বোঝাচ্ছিল। এই যে আমার বর এখন খাবার দিবে সবাইকে, দেখতে পাচ্ছেন এই যে খাবার প্লেটে করে সার্ভ করার চেষ্টা করতেছে। আর আমি হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখেন কীভাবে খাবার আজকে সার্ভ করতেছে ও, দেখেন। তো রাতের খাবার আমরা এখন করতেছি, সার্ভ করে দিচ্ছে। গরম, তোমারে বলছিলাম না গরম হবে কি না, গরম করো, বললা কি না না গরম গরম। ওই তো ধোয়া উঠতেছে, গরম আছে। ওইটা বাইরে দাও, তোমার হাতেরটা, নিচের ভাত গরম বেশি। দেখি এদিকে। সো এই হচ্ছে খাবার।
অল্প দিও আমারে, একদম অল্প, বাস এনাফ। আর দিও না, আর দিও না। মাংস দিছো? তারপরে দেখতে পাচ্ছেন খাবার টাবার রেডি হয়ে গেছে। আমাদের কিন্তু অনেক আড্ডা চলবে আজকে, আপনারা কিন্তু ব্লগটা স্কিপ করবেন না। ভাইয়ের সাথে অনেক মজার মজার কথা বলবো, আপনারাও শুনতে পারবেন। আর কোন কোন বিষয়ে কথা বললাম সেটা আপনারা জানলে তো আরও বেশি হাসবেন। তো হাসির হাসির কথাগুলো শুনতে হলে ভিডিওটা দেখুন। আর ভাইয়া এখন জয়েন করবে খাওয়ার সময়, জয়েন করার পরে জমবে মেন মজা, দেখেন কি হয় আজকে। আর এদিকে তো সবাই অনেক হাসি মুডে আছে। আজকের বাইরে যে গেছিলাম ঘোরাফেরা করতে, বেশ মজার কিছু ঘটনা আজকে আপনাদের শেয়ার করবে এই ব্লগের মধ্যেই। ভাইয়া নিজের মুখে শেয়ার করবে, আপনারা ভাইয়ার মুখেই শুনবেন, আমার মুখে নয়। দেখতে পারবেন, তারপরে গেস করবেন যে আজকের আমরা কি করলাম বাসায়। যাই হোক, এখানে খাবার দাবারগুলো দেওয়া হয়েছিল যাতে করে আমার বাবার কিন্তু পাইচারি করতেছে, ভাইয়া যাতে খেতে আসে। ভাইয়াকে ডাকা হচ্ছে, ভাইয়া বলতেছে একটু কাজ করতেছে ছোট। তারপরে দেন হচ্ছে যে এই খাবারগুলো আমরা খাবো একসাথে। আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু আরও বেশ কিছু আড্ডা রয়েছে। ভাইয়া যতদিন আছেন অতদিনের মোটামুটি কম কম একটু একটু করে ভিডিও আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব, কারণ আমি চেষ্টা করব যে ভাইয়া যেহেতু আমার এখানে আছে আপনারা দেখুন। আজকে বানিয়েছি চিকেন খিচুড়ি, বাংলাদেশি খাবার পুরো। এখন আমরা খাবার খাবো, সবার প্লেট এটা হাতে নাও। উঠে বসো, ঘুমাচ্ছ কেন, রোগী নাকি? জাননি কেন এইভাবে যে প্রতিটা দাওয়াত আপনি নষ্ট করে দিচ্ছেন। আমি চাইছিলাম যে আপনার এই পাকিস্তানি লোকালদের একটা বিয়ের দাওয়াত ধরো আমারটা শুনলাম, এত রিকোয়েস্ট করলেন, কিন্তু আমি আসলে আবার করাচ্ছি যে যদি হয়তো যে 300 কিলোমিটার সমস্যা নেই, এত দূর যাই আবার আসতে হবে। আজকে দাওয়াত ছিল অন্য লেভেলের। মেয়ের বাপ বলতেছে না, उन्हें आयशा दिसे उन्हें पसंद आशा आशा उन्हें टू तो स्तबत करते हैं। ऐसे ही होता है जिसको बेचारे को खुद मसीह बुलाते हैं ना, उन्हीं तो वीडियो करते दिबे ना उनार तो ऐसे जे ना मेयर भी है ना এই জন্য প্রতিবার আমার লবণ কম হয়ে যায় খিচুড়িতে, প্রতিবার। आज तो तूने बहुत ही कम दिया। একবার লবণ দিয়েছিলাম মাত্র, আমার মনে পড়ে, তারপরে আর যাই হোক। আমি ভাবছিলাম কিরকম হবে, মনে খুব বাজে হবে। হ্যাঁ যথেষ্ট ভালো হয়েছে। ভাইয়া খিচুড়ি লাইক করে আর কি, খুব লাইক করে, খুব লাইক করে। আমি যখন খিচুড়ি বানায় রাখি ডিনার করার পরে আবার রাত্রে একবার নিবে এখান থেকে 3টা-4টার দিকে রাতে, রাতেও দেখবো যে ওখানে বসে টুকটুক করে খাচ্ছে। बांग्लादेश में जब बारिश हो ना वो सबको घर में एक ही खाना भी चाहिए। আপনি এটার ভোগ খাইছেন, যেটা পাতলা খিচুড়ি খাইছেন, এটা সবজি দিয়ে বেশ মজা না? তুমি খাওনি না? তোমার আমি খাওয়াইনি এখনো। इधर जब बारिश होती है तो पकोड़े खाते हैं लोग, पकोड़ा बहुत सब घर में। ওই যে আলু ফ্রাই করে বানায় ওইটার। এইখানের পাকোড়াগুলো আমি তো ভাইয়া বিভিন্ন খাবার নিয়ে কথা বলতেছিল, পাকিস্তানে পাকুড়া ভাইয়ের কাছে কেমন লেগেছে, পাকুড়ার কোন পাকুড়াটা বেশি মজা সেটা বলতেছিল। আমরা বললাম যে ঠিক আছে ওই পাকুড়াটা টেস্ট করবো যেটা ভাইয়া পছন্দ করতেছিল। আমরা বর বলতেছিল যে পাকুড়া আনার ব্যাপারে, তো আমি বললাম যে আমি পাকুড়া খুব একটা লাইক করি না, বাট অন্য আলুর চাপটা ঠিক আছে, পাকিস্তানের আলুর চাপটা অনেক মজার, বাট পাকুড়াটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো ভাইয়া বলতেছিল যে বাংলাদেশের পাকুড়াটা অনেক বেশি মজার, পাকিস্তানেরটাও মজার, বাট বাংলাদেশের পাকুড়া বেগুনি এগুলো আসলে ভাইয়া খুব মিস করতেছে, আমি নিজেও খুব মিস করতেছি। আপনি খায়েন কালকে, দেখেন পাকুড়া কেমন লাগে। নেন নেন, হাত দিয়ে নেন, কোনো সমস্যা নেই, হাত দিয়ে নেন, ব্যাপার না। লবণ অনেক কম হয়ে গেছে ভাইয়া, জানি না কিরকম প্রবলেম হচ্ছে। না না প্রবলেম হচ্ছে না, খাওয়াই কোনো প্রবলেম নাই। সবাই মিলে খাচ্ছি এখানে, খাবারে একটু লবণ কম হয়েছে। এবার আমি ক্যামেরার সামনে আসলাম, আপনারা আমাকে দেখেন না তখন, পিছনে ক্যামেরা ভিডিও ছিল, এখন সামনে ক্যামেরা থেকে। যখন বাসায় কোনো বাংলাদেশি আসে খুবই ভালো লাগে, আমি তো মানে ভীষণ খুশি। আর
যখন ভাই আসতেছিল ওই দিন একদিন আগে, আমি তো ঘুমাই নাই দুপুরে, আমি রোজানা ঘুমাই দুপুরে, দিন ঘুমাইনি, টাইম দেখতেছিলাম 9:30 10টা কখন বাজবে, এই হচ্ছে অবস্থা। আরো খাবো না? ভালো হয়েছে? দেখে দেখে দেখাও, তুমি আঙ্গুল চেটে চেটে খাচ্ছ কেন? স্বভাবটা খুব খারাপ স্বভাব হয়েছে, এগুলো করবা না। এটা সুন্নতি খাবার। এই মজা করতেছি, এরকম করো, হাত চেটে পড়ে খাচ্ছ, ভালো হয়েছে? আচ্ছা, এই শেষ করে ফেলেছে ওর খাওয়া শেষ। खाना खाने के बाद ये बात खाने के बाद उंगली चाटना सुनना था। तुम बोलती हो ভাই আরো খাবার নেবেন কিন্তু, আরো আছে, আমি তো অনেক খিচুড়ি বানাইছি, এখন কি হবে এগুলোর? এগুলো তো এখানকার কেউ খাবে না, ভাইয়া খাবে না, আমি এত কিছু খাবো না, এলে কি হবে? ওই আপনার এই দেবরেটা ও কতটুকু খাবে? ও এতটুকু বেশি খাবে না তো, তো অনেক খাবার রান্না করছি। कौन সকালে রাইস আইটেম খান না সকালে? আমার কোনোই নাই, আমি আসলে মানে দুই বেলা খাবার খাই। বাংলাদেশে যখন থাকতাম তখন তিন বেলা খেতাম, দেশ ছাড়ার পরে কখনো তিন বেলা খাই। সকালে আরেকবার চায়ের সঙ্গে খিচুড়িটা খেয়েন, ভালো লাগবে। সকালে এটা গরম করবো না, ভালো লাগবে না। আবার কখন বাংলা খাবার খাবেন না খাবেন, একটু বাংলা খাবার খান। কালকে মাছ দিব না, করাচি গেলে বাংলা খাবার হবে, সমস্যা নেই, আমার এখানে তো খান। তারপরে কালকে মাছ রান্না করবো না আবার, সমস্যা নেই। कल दिन क्या है? मुझे नहीं पता, मैं भी नहीं तो बोले थे। ভাইয়া শাক খাবে বলছে, শাক শাক খাবে, মাছ আর শাক খাওয়াবো। कल पालक कल के तुमने 50 की पालक लेकर आना है, पालक खाना है। कल के पालक शाक बनाबो, भाइया शाक खाबे। ऐसे बैठ खाओ मसाला बने बहुत मस्त है। जितना इलेक्ट्रॉनिक डिवाइस सब हो गए, লাগেজ না ঘোরাঘুরি করা সব থেকে বোকার মতো কাজ। খুবই ভোগান্তির। আমি এটার জন্য মানে আমার কাছে এই ব্যাগ নিয়েও ঘোরাঘুরি মুশকিল। ঘুম একদম ফ্রি, কোনো কিছু থাকবো না। আমার তো লাগেজ টানতে ইচ্ছা করে না। दूसरे भैया के पास तो सैंपल लिया, उसके अंदर इतना सोना সে সবকিছু ভাইয়া লাগেজ নিয়ে কথা বলতেছিল, যেহেতু ভাইয়া লাগেজ নিয়ে আসছে, লাগেজ নিয়ে বাইরে ঘোরাঘুরি করা খুবই কষ্টের। ওটাই বলতেছিল যে লাগেজ নিয়ে আসলে বাইরে ঘোরাঘুরি করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, আসলে ঘুরতে তো হবেই, কারণ ভাইয়ার তো এখানে বাসা নেই, তো লাগেজ নিয়েই ঘুরতে হবে। আর এত বেশি লাগেজ নিয়ে হোটেলে ভাড়া দিয়ে মানে রাখাও তো সম্ভব না, কারণ ভাইয়া তো সব জায়গায় ঘুরে বেড়াবে। তো লাগেজটা একখানে রেখে গেলে আবার লাগেজের মধ্যে যে কাপড় চোপড় সেগুলো নেওয়া তো পসিবল, সেগুলো কীভাবে ক্যারি করবে, এটা একটা সমস্যা। সবসময় তো এক জায়গায় থাকবে না, এটা হচ্ছে প্রবলেম। ওইটাই ভাইয়া বলতেছিল। যাই হোক, লাগেজ নিয়ে ঘোরা আসলে সত্যি অনেক কষ্টকর, যেটা ভাইয়া নিজেও বলতেছিল। ভাইয়াদের খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও খেতে পারিনি, আমার খাওয়া এখনও অনেকটা বাকি। আমি এখানে বসেছিলাম আর তাদের খাওয়া শেষ, তারা আবার গল্পে মেতে উঠেছে। আর আমি এদিকে খাওয়ার ফাঁকে ফাঁকে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু কথা বলতেছিলাম, কারণ আমার তো এখনও খাওয়া হয়নি। আমার তো বেশ টাইম লাগে খেতে। আর আমি নর্মালি যে কোনো সময় আমি খাবার খেতে যদি সবার আগে বসি, আমি উঠি সবার লাস্টে গিয়ে, কারণ আমার খাওয়া দাওয়াতে প্রচুর পরিমাণে টাইম লাগে। এটা আমার ছোটো থেকেই অভ্যাস যে আমি যখন খাওয়া দাওয়া করব আমার অনেক টাইম নিয়ে খেতে হয়, এটা হচ্ছে ব্যাপার। তো আমি খাচ্ছি, তাদের শেষ। उसको इतनी जोर से बजाते हैं तो তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, মোটামুটি অনেক কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম। ভাইয়াদেরও খাওয়া দাওয়া শেষ। এরপর হচ্ছে প্লেট বাটি মাটি ধুইতে হবে। দেখেন 3টা প্লেট 3 জনের। আর বাকি আজকে খিচুড়ি পেয়ে কেউ আর অন্য কিছু খায় নাই, মাংস টাংস কেউ কিছু খায়নি। আর খিচুড়ির মধ্যে চিকেন দেওয়া ছিল, এটা চিকেন খিচুড়ি ছিল। তো ওদের খাওয়া দাওয়া শেষ, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। হাত ধুইতে হবে, আমার হাতটা ময়লা। ওদিকে ওরা গল্প করতেছিল, তো ওদের গল্প একটু শুনতেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি বাংলা ডিনারই কিন্তু করেছে আজকেও। যে কয়দিনই আমি বাসায় থাকি, আমি সবসময় বাংলা ডিনার করি। আমি যদি কারো বাসায়ও যাই, সেখানেও বাংলা ডিনার আমার জন্য করে, বাংলা খাবার আমার জন্য তারা রেডি করে, আমার শ্বশুরবাড়ির যে কোনো জায়গাতে। আর এই জন্য ভালো হয়েছে, বাংলাদেশি বাসায় এসে ভাইয়ার আরও ভালো হয়েছে। ভাইয়া সবসময় বলতেছিল যে বাংলা খাবার খেতে পেরে ভালো লাগছে। যাই হোক, আর অনেক ভালো লাগতেছিল সবার সাথে আড্ডা দিয়ে। আর আমি একটু ওখানে বসেছিলাম, কারণ হচ্ছে যে আমার যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমার পানিটা এখানে পড়ে আছে, আমি হাতটা ধোবো। হাতটা ধোয়ার পরে
তারপরে একটু আবারও গল্প করব, ঘুমাবো অবশ্য অনেক লেটে। তো বন্ধুরা, ভাইয়ের সাথে আমাদের আড্ডাগুলো কেমন লাগলো, ভাইয়ের সাথে বাংলা খাবার খেলাম, আপনাদের কাছে কেমন লাগছে এই আড্ডাগুলো জানিয়ে দিবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।